বৃষ্টির শব্দটা আজও রাফির খুব প্রিয়, কারণ এই বৃষ্টির মাঝেই সে প্রথম আয়রাকে দেখেছিল। কলেজের বারান্দায় দাঁড়িয়ে মেয়েটা চুপচাপ আকাশ দেখছিল। চোখে ছিল অদ্ভুত শান্তি আর মুখে ছোট্ট একটা হাসি। সেদিন রাফি শুধু তাকিয়েছিল, কথা বলার সাহস হয়নি। কিন্তু ভাগ্য হয়তো তাদের গল্পটা লিখে রেখেছিল। কয়েকদিন পর লাইব্রেরিতে আবার দেখা। একটা বই নিতে গিয়ে দুজনের হাত একসাথে বইয়ের উপর পড়ে। আয়রা হেসে বলেছিল, আপনি আগে নিন। সেদিন প্রথমবার রাফির মনে হয়েছিল কিছু মানুষকে দেখলে বুকের ভেতর আলাদা অনুভূতি কাজ করে। এরপর ধীরে ধীরে কথা বাড়ে, মেসেঞ্জারে রাত জেগে চ্যাট, হঠাৎ হঠাৎ পড়ো, একসাথে বৃষ্টিতে ভেজা, ফুচকা খাওয়া, ছোট্ট ছোট্ট ঝগড়া, সব মিলিয়ে যেন একটু সুন্দর পৃথিবী। আয়রা প্রায় বলতো, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? রাফি হাসতো, বলতো, তুই ছাড়া আমি অসম্পূর্ণ। কিন্তু মানুষ যা ভাবে জীবন সবসময় তা হতে দেয় না। একদিন আয়রা হঠাৎ বদলে যেতে শুরু করলো। আগের মতো ফোন করতো না, মেসেঞ্জারে রিপ্লাই দিত না, দেরিতে রিপ্লাই দিত, দেখা করতে চাইলে বলতো ব্যস্ত। রাফি বুঝতো কিছু একটা হয়েছে, কিন্তু আয়রা কিছুই বলতো না। তারপর এক রাতে একটা ছোট্ট মেসেজ এলো, আমাকে ভুলে যাও, আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেবে না, আর আমি তাদের বিরুদ্ধে যেতে পারবো না। মেসেজটা পড়ে রাফির হাত কাঁপছিল। সে বারবার ফোন করছিল, কিন্তু নাম্বার বন্ধ। সেদিন রাতটা ছিল রাফির জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। তারপর কেটে যায় 2 বছর। রাফি বদলে যায়, আগের মতো হাসে না, কারোর সাথে বেশি মিশে না, শুধু মাঝে মাঝে পুরনো চ্যাটগুলো খুলে দেখি। একদিন বিকাল, হঠাৎ আবার বৃষ্টি নামে। রাফি রাস্তার পাশে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সে আয়রাকে দেখে, সাদা শাড়ি, ক্লান্ত মুখ, কিন্তু সেই চোখ দুটি একই আছে। দুজনের কিছুক্ষণ চুপ। তারপর আয়রা ধীরে বলল, কেমন আছো? রাফি হালকা হেসে বলল, বেঁচে আছি। আয়রা চোখ ভিজে উঠল। সে বলল, আমি সুখী না রাফি। রাফি কিছু বলল না, কারণ কিছু কষ্টের উত্তর শব্দে হয় না। বৃষ্টি আরো জোরে পড়তে লাগলো। আয়রা চলে যাওয়ার আগে শুধু একটা কথা বলেছিল, যদি সময়টা আবার ফিরে পেতাম। রাফি চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ সে জানে সময় ফিরে আসে না, কিছু মানুষও আসে না, আরো কিছু ভালোবাসা অসমাপ্ত গল্প হয়ে থাকে। এরকম আরো সুন্দর সুন্দর গল্প শুনতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও। টিকটকের বাড়িতে আমার ইউটিউব চ্যানেলটি দেওয়া আছে। আর যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউবে সাবস্ক্রাইব করে কমেন্ট করো, আরও গল্প দিতে আমি আরও সুন্দর সুন্দর গল্প তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।